আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও এন্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড কি, প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হলে কি ধরনের সমস্যা হয় এবং প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। শুধুমাত্র পুরুষদেরই প্রোস্টেট থাকে। এটা সাধারণত আখরোটের আকারে হয়ে থাকে, যা পুরুষের মূত্রথলির নিচে মূত্র নালীকে ঘিরে থাকে। এর প্রধান কাজ হচ্ছে শুক্রাণুর খাদ্যের যোগান দেওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের হরমোনের এই পরিবর্তনকেই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। প্রোস্টেট পুরুষদের ইন্টারনাল অর্গানের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রোস্টেট গ্রন্থির সমস্যায় অনেকেই ভুগে থাকে। অহেতুক লাজ লজ্জার ভয়ে কাউকে বলেন না। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে থাকে। যখন আপনি প্রস্রাব করবেন তখন যদি কোনো পরিবর্তন দেখেন, সেটা হয়তো আপনার প্রোস্টেটে একটা সমস্যার ইঙ্গিত হতে পারে। যে যে ধরনের সমস্যাগুলি হলে বুঝবেন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে বা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়েছে। ঘন ঘন প্রস্রাব হওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া, প্রস্রাব করার পরও প্রস্রাবের থলি খালি না হওয়া, প্রস্রাবের বেগ আটকে রাখা অসম্ভব, হঠাৎ করে প্রস্রাবের বেগ, এমনকি টয়লেটে পৌঁছানোর পূর্বেই প্রস্রাব হয়ে যায়, প্রস্রাবের গতি দুর্বল ও মাঝপথে বন্ধ, প্রস্রাবের থলি ভরে যেয়ে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হয়, বীর্যক্ষরণের সময় ব্যথা এবং লিঙ্গ টান করতে অসুবিধা হয়, অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্তও যায়, প্রস্রাব একেবারে আটকে যাওয়া বা আটকানোর মতো হয়, হঠাৎ করে প্রস্রাব আটকে গেলে তলপেটে ব্যথা এবং তীব্র ব্যথা, প্রচন্ড প্রস্রাবের চাপ অনুভূত হওয়া। প্রোস্টেট জনিত সমস্যার মধ্যেগুলোর ভিতরে রয়েছে ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাত্রে। সাধারণত 45 থেকে 50 বছরের পুরুষদের ভিতরেই প্রোস্টেট গ্ল্যান্ডের এই সমস্যাগুলো বা প্রোস্টেটের এই সমস্যাগুলো দেখা যায়। এখন জেনে নিয়ে যাক প্রোস্টেট গ্ল্যান্ড জনিত সমস্যায় একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম এবং সেবনের নিয়ম। সেবাল পেন্টারকেন 75, পিটিকে 75। ডাক্তার উইলিয়াম শোয়েব কোম্পানির জার্মানির একটি মেডিসিন। 20 ml এর ড্রপ 10 ফোঁটা করে 3 বার সামান্য পানি সহ সেবন করিলে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত রোগ আরোগ্য হবে এবং রোগী সুস্থ হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতে আমার ভিডিও করতে আগ্রহ বাড়বে। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।